আমরা আজকে কথা বলবো হামের কারণে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে। সংবাদপত্রের ভাষ্য অনুযায়ী এটাকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু, হামের কারণে মৃত্যু, হামের টিকা যথাসময়ে না দিতে পারার কারণে মৃত্যু, এরকম নানানভাবে ব্যাখ্যা করা হয়, নানানভাবে উপস্থাপনা করা হয়। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে হামের কারণে এ পর্যন্ত প্রায় 350টি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাটা যে কত বড় একটা ঘটনা সেটা আমরা অনেকে হয়তো উপলব্ধি করতে পারছি না। সংবাদপত্রের 8-10টা সংবাদ বা নিউজের মতো আমরা এটাকে পড়ছি, দেখছি, কিন্তু আমাদের ভেতরে 350 শিশুর মৃত্যুর কারণে যে পরিমাণ তীব্র অনুভূতি তৈরি হওয়ার কথা ছিল সেটা কেমন জানি হচ্ছে না। এটা নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী করছেন এবং অনেকেই এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্তদের, এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের বিচার দাবি করে আন্দোলন প্রতিবাদ করছে। হতে পারে, কিন্তু যেই ঘটনাটা, যে কথাটা মূল জায়গা সেটা হচ্ছে 350টি শিশুর মৃত্যু। এটাকে চারটিখানি কথা। এবং আমি সব সময় বলি 350টি শিশুর মৃত্যু, এই 350 কেবল সংখ্যা নয়, 350টা জীবন, 350টা পরিবার। আপনি নিজেকে যদি এই 350টি পরিবারের একজন হিসাবে দাঁড় করান এবং চিন্তা করেন আপনার পরিবারের একজন শিশু হামের কারণে চিকিৎসার অভাবে বা যথাযথ হামের টিকা বা হামের ওষুধ না পাওয়ার অভাবে মারা গেছে রাষ্ট্রীয় এক ধরনের দায়িত্বজ্ঞানহীনতার কারণে, সেই জায়গায় আপনি নিজেকে দাঁড় করান, তাহলে আপনি এর কষ্টটা, এই হারানোর তীব্রতা আপনি অনুভব করবেন। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, এই 350টি পরিবার আমাদেরই কারো না কারো ভাই, বন্ধু, আত্মীয় পরিজনের পরিবার। 350টি শিশুর মৃত্যু, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। ব্লেম গেম দিয়ে আর কতদিন? এসব বন্ধ করা উচিত। এই মৃত্যুর যন্ত্রণা আর নিতে পারছে না। ধন্যবাদ সবাইকে।